বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সে প্রত্যাশায় আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি অর্থনীতি অনার্স প্রথম বর্ষের গণিত একের কাম্যকরণ অধ্যায়ের উৎপাদন সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। উৎপাদনের উপর এটা আমার লেকচার 5 নম্বর ক্লাস এবং এটাই উৎপাদনের উপর শেষ ক্লাস। আমি আশা করব তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং অনুসরণ করবে। তাহলে আমরা শুরু করছি। এটা এনইউতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2021 সালে এসেছে। বোর্ডের প্রশ্ন আমরা বলতে পারি, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। প্রশ্নটা কি? একটা উৎপাদন অপেক্ষক দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই উৎপাদন অপেক্ষক থেকে ইউলারের তত্ত্ব প্রমাণ করতে বলছে। ইউলার, ইউলার তত্ত্বটা কি আমাদের জানতে হবে। ইউলার বলছে উৎপাদন অপেক্ষকটা যদি একমাত্রা সমজাতীয় হয়, একমাত্রা সমজাতীয় কি সেই সংজ্ঞাটা আমাদের জানতে হবে। এই লেবার এবং ক্যাপিটালকে যদি কোনো অনুপাতে বৃদ্ধি করা হয় তাহলে উৎপাদনও সেই অনুপাতে বৃদ্ধি পাবে। এরকম অপেক্ষককে বলা হয় একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষক। এই একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে প্রতিটি উপাদানকে, এখানে কয়টা উপাদান আছে? দুইটা। একটা আছে লেবার, একটা আছে ক্যাপিটাল। এদেরকে যদি এদের প্রান্তিক উৎপাদন ক্ষমতা অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হয়, এল কে পারিশ্রমিক দিবে এদের প্রান্তিক উৎপাদনের সমান, কে পারিশ্রমিক দিব এর প্রান্তিক উৎপাদনের সমান। এভাবে যদি দেওয়া হয় তাহলে মোট উৎপাদন শেষ হয়ে যাবে, আর থাকবে না। যদি উৎপাদন 100 হয়, লেবার এবং ক্যাপিটালকে তাদের প্রান্তিক ক্ষমতা অনুযায়ী পারিশ্রমিক দিলে 100 একক শেষ হয়ে যাবে। এইটাই হলো ইউলারের উপপাদ্য বা তত্ত্ব। ইউলারের উপপাদ্যটা আমরা প্রমাণ করতে গেলে আমাদের প্রথম কি করতে হবে? প্রথম আমাদেরকে দুইটা উপকরণের প্রান্তিক দক্ষতা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে এমপিএল বের করি। এল এর প্রান্তিক দক্ষতা ডেল কিউ বাই ডেল এল। এল এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। এটাকে এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে করে দেখাই আমরা। ডিফারেন্সিয়েশন তো অবশ্যই জানতে হবে। অর্থনীতির স্টুডেন্টদের জন্য, ইকোনমিক্সের স্টুডেন্টদের জন্য ডিফারেন্সিয়েশনটা হলো এসেনশিয়াল। এটা না জানলে অর্থনীতি পড়া যাবে না। যাদের ডিফারেন্সিয়েশনের দুর্বলতা আছে, এই ফার্স্ট ইয়ারই তোমরা এটা সমাধান করে নাও। শিক্ষকের কাছে হোক, ক্লাসে হোক, বন্ধু বান্ধবের কাছে হোক, ডিফারেন্সিয়েশনে যেন কোনো দুর্বলতা না থাকে, তাহলে কিন্তু অর্থনীতি পড়া দুঃসাধ্য হয়ে যাবে। তাহলে আমরা এখানে এল এর সাপেক্ষে যদি করি কি হবে? এল এর পাওয়ারটা সামনে আসবে 0.35 এ, এল এর পাওয়ার 0.35 মাইনাস 1, কেটা যা আছে তাই 0.35 এ, এল এর পাওয়ার মাইনাস 0.65, কে এর পাওয়ার 0.6। তাহলে আমাদের এমপিএল হয়ে গেল। ঠিক সেম ওয়ে আমরা এমপি কে এটাও বের করে নিই। এটা আমরা সরাসরি বের করে ফেলি। ডেল কিউ বাই ডেল কে, কে এর সাপেক্ষে করলে কি হবে? কে এর পাওয়ারটা সামনে আসবে 0.65 এ, এল এর পাওয়ার যা আছে তাই থাকবে। এই কে এর পাওয়ার থেকে 1 মাইনাস হলে মাইনাস 0.35। তাহলে আমরা এমপিএল বের করলাম, এমপি কে বের করলাম। এখন ইউলার বলছে এই দুটাকে এল কে পারিশ্রমিক দিতে হবে, এটা কে পারিশ্রমিক দিতে হবে এটা। তাহলে এল এর মোট পারিশ্রমিক কত হবে আর কে এর মোট পারিশ্রমিক কত। এখন আমরা এখান থেকে একটা বের করি, এমপিএল ইনটু এল প্লাস এমপিকে ইনটু কে। এটা হলো এল এর পারিশ্রমিক, এটা হলো কে এর পারিশ্রমিক।
এই দুই পারিশ্রমিক আমরা বের করি। এম্পিয়ারের মানটা কত? 0.35 এ এল এর পাওয়ার মাইনাস 0.65 এর পাওয়ার 0.65 ইন্টু এল, এই এল প্লাস এমপিকে কত? 0.65 এ এল এর পাওয়ার মাইনাস 0.35 এর পাওয়ার মাইনাস 0.35 ইন্টু কে। তাহলে আমরা এখন এটারে এল দিয়ে যদি গুণ করি কি হয়? 0.35 এ এটার সাথে এটা যোগ করলে এটার আছে 1 থেকে এটা বিয়োগ করলে হবে 0 এল এর পাওয়ার 0.35 এর পাওয়ার 0.65 প্লাস এই প্লাস 0.65 এ এল এর পাওয়ার 0.35 এর পাওয়ার 1 থেকে এটা গেলে 0.65। এখন যদি আমরা এই দুইটা যোগ করি, এইটার এটা সেম, তাহলে 0.35 কিউ, এটার কিউ লেখা যায় যে কিউর মান, প্লাস 0.65 কিউ, এটারে কিউ লেখা। তাহলে এইটার এটা দুইটাই কিউ, 35 আর 65 হইল 35 পয়সা আর 65 পয়সা হইলে 1 টাকা, তাহলে 1, এটা হয় কত? 1.00 কিউ, দ্যাট মিন্স কিউ। তাহলে আমরা দেখলাম এল এর পারিশ্রমিক আর কে এর পারিশ্রমিক আমরা যোগ করলাম, প্রান্তিক উৎপাদন ক্ষমতা অনুযায়ী পারিশ্রমিক যোগ করে আমরা কার সমান পেলাম? কিউর সমান পেলাম। তাহলে এই কিউটা কি? মোট উৎপাদন। সুতরাং আমরা বলতে পারি এখানে ওয়েলার উপপাদ্য প্রমাণিত হয়েছে। এল কে আমরা পারিশ্রমিক দিয়েছি এল এর প্রান্তিক ক্ষমতা অনুযায়ী, কে পারিশ্রমিক দিয়েছি কে এর প্রান্তিক ক্ষমতা অনুযায়ী। এইভাবে দেওয়ার পরে পারিশ্রমিকের মোট পারিশ্রমিক হয়েছে কিউ। তাহলে আমরা বলতে পারি এভাবে পারিশ্রমিক দিলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যাবে। এটাই হলো ইউলারের তত্ত্ব। তাহলে অঙ্ক যাই হোক, এই অঙ্ক চেঞ্জ করে দিতে পারে, এই সংখ্যা দিতে পারে, সংখ্যা না দিয়ে এখানে সিম্বল দিতে পারে আলফা বিটা, আলফা বিটার মান যোগ করলে 1 হয়, অথবা আলফা 1 মাইনাস আলফা। এরকম যদি 3-4টা অঙ্ক তোমরা ফলো করো, 20 সালেও এরকম একটা অঙ্ক আসছে। তাহলে 7 কলেজ, আগে যে 7 কলেজ ছিল সেই 7 কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোটামুটি গত 5 বছরের প্রশ্ন যদি তোমরা অ্যানালাইসিস করো, তাহলে প্রোডাকশনের উপর যে অঙ্কগুলি পাবে এর মধ্যে 2-3টা অঙ্ক পাবে এই ওয়েলার উপপাদ্যের সম্পর্কিত। তাহলে ওয়েলার উপপাদ্যটা কি? থিওরিতেও আসতে পারে, মাইক্রো ইকোনমিক্স আসতে পারে তোমাদের, যে ওয়েলার তত্ত্বটি কি, ওয়েলার তত্ত্বটি প্রমাণ করো, বা কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক থেকে ওয়েলারের তত্ত্ব প্রমাণ করো। যাই হোক, প্রশ্ন যেভাবে আসুক না কেন, এই ধরনের অঙ্ক আসলে তোমরা পারবে আশা করি। তাইলে আজকে আমি এইটা শেষ করলাম। এরপরে আমি আরেকটা ছোট ক্লাস দিব, সেটা দিয়ে আমরা এই প্রোডাকশন শেষ করব। আমি একটু বিরতি নিয়ে নিচ্ছি, তারপরে আবার শুরু করব। তোমরা থাকো, 5 মিনিট পরে আবার তোমরা দেখতে পাবে। আমি এখনই ক্লাসটি দিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।